আঙ্কেল, আপনি হোস্ট হয়ে গেছেন। আহ শুক্লাল দাদা, শুক্লাল সরকার। হ্যাঁ দাদা আছি। আহ, হ্যাঁ। ঈশ্বরকে ধন্যবাদ দেয়। ঈশ্বর গৌরব হোক। এখানে আঙ্কেল ওই সাপের উপদ্রবের কথা বলেছেন, এটা আমার সাক্ষ্য নয়। আমি বিকাশ দা লক্ষ্মীপুর, আমরা আলিপুরে আমাদের একটা মন্দির আছে, সেখানে গেছিলাম। ওই আলিপুর গ্রামটাই আজ থেকে আজ 3-4 দিন প্রত্যেককে 20-25 জনকে সাপে দংশন করতেছে। এখন ওরা খুব আতঙ্কে এবং ভয়ে আছে। আমি ওই গ্রামের জন্য আমি আঙ্কেলের কাছে একটু প্রার্থনা চাই। আমার বিশ্বাস আঙ্কেল প্রার্থনা করলে গ্রামের সকল মানুষ এই সাপের উপদ্রব থেকে তারা মুক্তি পাবে। আমি বুঝতে পারি নাই কি হয়েছে। মানে আমি আজকের বিকাল বেলায় আমি লক্ষ্মী বৌদি আর বিকাশ দা আলিপুর নাম করে একটা গ্রামে গেছিলাম। ওই পুরো গ্রামটায় সাপের একটা উপদ্রব। প্রত্যেক দিন 20 জন, 25 জন, 22 জনকে সাপে দংশন করতেছে। তারা এখনো হয় বেশি আছে বসে, কিন্তু ওই গ্রামের সাপের উপদ্রব থেকে যেন মুক্তি পায়। আমি আপনার কাছে এই প্রার্থনা চাই। আমার বিশ্বাস যে আপনি প্রার্থনা করলে ওনারা মুক্তি পাবে ওই গ্রাম থেকে। সাপের ওটা উপদ্রব খুব, এটা হচ্ছে আরেকটু আলিপুর। ভালো আলিপুর হতো যদি তুমি ওই গ্রামটা কত দূর তোমাদের? আমার এখান থেকে 7-8 কিলোমিটার। ও আচ্ছা, তাহলে তোমাকে আমি যদি কোনো একটা, তুমি একটু জল টল নাও একটা বোতল বা একটু কিছুতে, তারপরে ওইটা পরে মিশিয়ে দিয়ে তারপর ওটা ছিটিয়ে দিয়ে এসো, প্রার্থনা করে দেবো। আঙ্কেল 1 মিনিট। এখন না, এখন না, ওই যে আর সকলের জন্য অন্যদেরও আছে পরে, এখন আচ্ছা সাক্ষ্য হোক। আচ্ছা, ওকে। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। আহ ঈশ্বর আমাদের সমস্ত দিক থেকে রক্ষা করবেন বা করছেন। আমিন। আহ রিয়া, রিয়া না জ্যোতিকা, কে সাক্ষ্য হ্যাঁ, দেবে? হ্যাঁ, জয় যিশু। আমি জ্যোতিকা বলছি, রিয়াংমা বলছি। সেই যে স্যার আমাদের প্রার্থনা করেছিলেন, তো আমি সত্যি সম্পূর্ণ সুস্থ সেই তখন থেকে হয়েছি। আর স্যারের আমি ভুল বলে ফেলেছিলাম, তার জন্য যে স্যার সুন্দরভাবে একটা কথা বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন। তো যে তুমি ক্ষমা চাও, তো সেই যে সারা রাত আমি শুধু প্রার্থনা করেছি আর চোখের জল ফেলেছি। আর ইপিএসিওর কাছে পৌলের যে চিঠি, সেই চিঠিটা পড়েছি। তো পড়ার পরে কতগুলো যে বাক্য পেলাম, সেই বাক্যগুলো পাওয়ার পরে আমি দেখলাম যে সত্যি ঈশ্বর আমাদেরকে একটা, সত্যি সেই সাধু পোলকে এনে দিয়েছে স্যারকে। তো এই যে কয়েকগুলো বাক্য পেলাম যে ধন্যবাদ ও প্রার্থনা করছেন যে তোমাদের আত্মিক জ্ঞান, ঈশ্বর গৌরবময় পিতা তোমাদের আত্মিক জ্ঞান বুঝবার ক্ষমতা দান করেন, যাতে তোমরা তাকে আরো ভালো করে জানতে পারো। হ্যাঁ, সত্যি আমরা আরো ভালো করে জানতে পেরেছি। তারপরে ঈশ্বরের দয়া থেকে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। তারপরে যে জানলাম যে আমাদের যে আমরা পুরনো আমিকে, আমাদের যে পুরনো আমিকে কাপড়ের মতন আমরা সেই পরে আছি, যেটা সেটাকে ছেড়ে মানে আমাদের নূতন আমি, তো নূতন কাপড়ের মতন প্রভু যিশুকে পরিধান করতে হবে। সেদিন সত্যি আমি সারা রাত কেঁদে আমি অনেক বাক্য পেয়েছি। আর আমি দেখছি যে সাধু পোল আমার সামনে, আমি হাঁটুতে সত্যি আমি কেঁদেছি। আর আমি সত্যি স্যারকে দেখে, স্যারের কথা ভেবে, স্যারের এই পার্লামেন্ট গডের এসে আমি সত্যি খুব গর্বিত এবং ধন্য। আর মহানামের প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমার অনেক জ্ঞান, অনেক চোখ খুলে গেছে সেই দিনকে। ধন্যবাদ যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। তোমাদের হাতে অনেক সৎ কাজ করবার সুযোগ আছে, তা পুরোপুরি ভাবে কাজে লাগাতে হবে। কারণ একাল মন্দ। তাই বলি, তোমরা বুদ্ধিহীন লোকের মতো চলো না, বরং ঈশ্বরের যে ইচ্ছা সেই অনুযায়ী চলার চেষ্টা করো। ইপিসিও তার 5 অধ্যায় 16-17 পদ। আমিন। আমাদের বোন চন্দনা মাইতি কি সাক্ষ্য দেবে? মিউট খুলে আছো চন্দনা? মিউট খোলা। আহ, ববি মান্না, তুমি সাক্ষ্য দিতে পারো বোন? ববি মান্না। জয় যিশু আঙ্কেল। মানে আমার সাক্ষ্য দেওয়া বলতে, এই মুহূর্তে আমার বাড়িতে একটা সর্প ঢুকেছে, মানে সাপ ঢুকেছে। সেই জন্য আমি আপনার কাছে একটু প্রার্থনা চাইছি। মানে আমি বাড়িতে আছি, প্রভু আছেন আমার সঙ্গে, আমি বিশ্বাস করি। মানে আমার হাজবেন্ড এই মুহূর্তে বাড়িতে নেই। আঙ্কেল শুনছেন? হ্যাঁ, শুনেছি। প্রত্যেককে বলছি যে বালতিতে বা যে এরকম বাসার অনুসারে জল নেই, প্রার্থনা করে দেবো। আপনারা যে যেভাবে পারেন জল নেন আঙ্কেলের এক্ষুনি জন্য প্রার্থনা। পাস্টার, ওনার বাসায় এখন আছে, তা আপনি কি এখন করতে চান না শেষে করতে চান?
সাপ ঢুকেছে ও এখন। ওর বাসায় আছে, এখনই করে ফেলতে পারি। ওকে, এখনই করে দেন, যদি ওরা সবাই রেডি জল নিন। থাকে, জল নিয়ে রেডি থাকে করতে পারি। আমি বোতলে করে জল নিয়ে রেডি আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অন্যরা করুন যারা দরকার আছে, যারা চাচ্ছেন। জল রাখেন হাতে, পাত্রে রাখেন। সকলে মাথা একেবারে চোখ বন্ধ করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনারা সকলে নীরবে যদি প্রার্থনা না করলেই ভালো, কারণ আমার সঙ্গে একমত হন, এবং আমি যখন আমেন বলি আপনারা তখন আমেন বলেন, কারণ সবাই যদি আমরা প্রার্থনা করি তাহলে কেউ কারো কথা শুনছি না কোন বিষয়ে আমরা একমত হচ্ছি, কোনো বিষয়ই না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস। দেখো প্রভু, তোমার সন্তান এই সমস্ত শয়তান অনেক কিছু চেষ্টা করছে, এবং এই সাপের বেশ ধরে হবার কাছে, আদমের কাছে গিয়েছিল এবং প্রভু ডিফাইল করেছে। সো স্যাটান, দ্যাট স্নেক, আই কাম এগেনস্ট ইউ। প্রভু ঈশ্বর তোকে মাথা চূর্ণ করে দিয়েছেন প্রভু যিশু কালভেরি ক্রুশে। সুতরাং তাই প্রভু যিশু নামে আমি তোদেরকে, সমস্ত সাপদেরকে অর্ডার দিচ্ছি, ইন্দুর বান্দর সাপ যত কিছু আছস, যিশু নামে দূরীকৃত হ। এবং আমি পবিত্র যিশুর রক্ত, যে যার ভান্ডারে নিয়েছে, এইটা যিশুর রক্ত হিসাবে বলছি, এবং এই যিশুর রক্ত ছিটাবার সঙ্গে সঙ্গে সমস্ত সাপ সবকিছু বেরিয়ে যাবে, এবং যিশু নামে এরা সুস্থ থাকবে, কোনো প্রকার অশান্তি হবে না। প্রভু, বাংলাদেশে শুনেছি যে কি র্যাটল স্নেক, এবং প্রভু সেই মানুষ কামড় দিলেই মারা যাচ্ছে। প্রভু এই আমার যত প্রভু এই ভক্ত সন্তানরা, পিওজি মেম্বার্স আছে এবং তাদের আত্মীয় স্বজন, তাদের জন্য বিনতি করছি পিতা প্রভু যিশু নামে। আমরা স্বর্গের সিটিজেন, এবং তোমার বাক্য বলে যে আমরা স্বর্গে বসে কথা বলছি। যদিও বাংলা বাইবেলে ওরকম নাই, ইংলিশ বাইবেলে that we have the conversation, hallelujah, sitting in heaven. So Father, it's an enjoyment যে তুমি পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে এই মুহূর্তে প্রভু আমরা বুঝতে পারছি যে আমি স্বর্গে বসে আছি এবং তোমার সঙ্গে কথা বলছি। তাই তোমারই স্বর্গের শক্তি, যিশু নামের যে শক্তি রয়েছে, সেই শক্তি এই জলের মধ্যে দিচ্ছি, এবং পবিত্র রক্ত স্বর্গ থেকে নিয়ে সেই জলের মধ্যে দিচ্ছি, এবং এই জল যে কোনো জায়গায় যাবে, সমস্ত এলাকা প্রভু তোমার গৌরবার্থে, সমস্ত জায়গায় শয়তান বন্ধ থাকবে, কোনো সাপের উপদ্রব আর হবে না, ইন্দুরের উপদ্রব হবে না। হালেলুইয়া, যে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। ধন্য যিশু, স্বর্গদূতরা তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা যাও, ওই শয়তানকে যিশু নামে মেরে দূর করে দাও। এবং তুই শয়তান, তোদেরকে বলছি, সেই সাপ যারা ঢুকেছিস যে কোনো জায়গায়, যিশু নামে উৎপাটিত হয় এবং গো টু দ্য সিস। ফাদার, উই থ্যাংক ইউ দ্যাট ইউ লাভ আস। তোমার ভালোবাসা, ইউ আর লোডিং আস উইথ ইউর ব্লেসিংস এভরি ডে, and we give you glory, honor, and praise. Yes, it's a done deal. Praise God. Praise God. It's a done deal. Thank you, Father. And for your glory, thine glory will be proclaimed by these brothers and sisters. Hallelujah. So that you can be glorified. Hallelujah. Magnified. We give you glory, honor, and praise. We magnify you. We highly exalt you. We give you glory. We give you glory, 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 glory. Glory to the highest, and glory to Lord Jesus Christ. Hallelujah. Father, we thank you. Thank you, thank you, thank you. Thank you for listening to our prayer. We give you glory, honor, and praise. In Jesus' mighty name we pray, and all God's people say, Amen. 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 Hallelujah. Amen. Amen. Hallelujah. Amen. Hallelujah. Done Amen. deal. Praise আমেন। God. ছিটিয়ে Amen. দাও, দেখো যে সব বেরিয়ে যাবে। আমেন। সবকিছুর জন্য সর্বদাই সদাপ্রভু ধন্যবাদ করো, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও, অন্তরস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাও। যীশু খ্রিস্টের ভক্তির দরুন তোমরা একে অন্যকে
সাহায্য করো। যে মনোভাব নিয়ে তিনি চলেছিলেন, তোমরাও সেইভাবে চলো। আমেন। এফিসীয় তার 5 অধ্যায় 20-21 পদ। আসুন, আমাদের মধ্যে আছেন দুলাল দা। দুলাল দা, আপনার সময়, আপনি সাক্ষ্য দিতে পারেন। দুলাল সাহা। হালেলুয়া। ধন্য যিশু। জীবন্ত প্রভুর গৌরব করি তার অপরিমেয় আশীর্বাদ, দয়া এবং করুণার জন্য যে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। দেব ধন্যবাদ আমার 2 নাতির জন্য। তারা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বড়জন এবং তার পরের সপ্তাহে ছোটজন শয়তানের দ্বারা আক্রান্ত হয়। ওদের পাতলা পায়খানা, বমি, জ্বর। আমরা হসপিটাল, ডাক্তার সমস্ত কিছু করি। পরিশেষে শ্রদ্ধেয় আমার কাকা ডেভিড আচারিয়ার কাছে আমি প্রার্থনা চাই, এবং তিনি প্রার্থনা করে দেন, বলে দেন যে তোমার পরিবার থেকে সমস্ত অসভ্যতা দূর হবে, তোমার পরিবার শান্তিতেই থাকবে, সুস্থতার মধ্যে থাকবে। আর আজকে ধন্যবাদের ডালা নিয়ে আমি উপস্থিত হয়েছি যে আমার 2 নাতি এবং আমরা সকলে সুস্থ আছি এবং ভালো আছি। সেই সাথে প্রার্থনা চাই, লন্ডনে আমার মেয়ে হ্যাপি রয়েছে, রকি রয়েছে। হ্যাপির শরীরে জল বসন্ত, স্মল পক্স উঠেছে, যার জন্য ও কাজে যেতে পারছে না, প্রচন্ড ব্যথা হচ্ছে এবং জ্বর শরীরে। শয়তান দিয়াবলকে যিশু নামে আমি উৎপাটিত করেছি। শুধু আমার সাথে শ্রদ্ধেয় পাস্টর আমার কাকা, উনি একমত হন এবং প্রার্থনা আশীর্বাদ করে দেন, তাহলেই আমি জানি অসুস্থ হয়ে গেছে। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। Amen. In Jesus' name, she is healed. আমেন। 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 তাহলে খ্রিস্টের সঙ্গে আমরা যখন যুক্ত হওয়ার ফলে আমরা উৎসাহ পাই, খ্রিস্টের ভালোবাসার ফলে আমরা সান্ত্বনা পাই, পবিত্র আত্মা আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ রাখে। তোমাদের অন্তরেও সেই স্নেহ, ভালোবাসা, দয়া থাকবে, যেমন ভাবে যিশুর মধ্যে ছিল। আমেন। আমেন। আমাদের মধ্যে আছেন আমাদের অসিত বাবু, অসিত মানা। আপনার সময়, আপনি সাক্ষ্য দিতে পারেন। আর দয়া করে যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, আমরা পরপর এগিয়ে যাব ঈশ্বরের গৌরব পিতা করার ঈশ্বর জন্য। ধন্যবাদ করি, পুত্র ঈশ্বর ধন্যবাদ করি, পবিত্র আত্মার ঈশ্বর ধন্যবাদ করি। তো প্রভুর কাছে ধন্যবাদ করি যে সবসময় আমরা যেন প্রভুর গৌরব করি। কেননা আমি আঙ্কেলের মুখে শুনেছিলাম যে কোথাও বাড়ির থেকে কোনো কর্মের জন্য, কোনো কিছুর জন্য বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে, যে 121-এর গীত প্রার্থনা করে বেরিয়ে যাবে। তো আমাকে ঈশ্বর একটি কর্ম দিয়েছিলেন, তো সেই কর্ম করতে আমি গিয়েছিলাম আর প্রভুর চরণতলে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলাম, 121-এর গীত পাঠ করে কর্মতে গিয়েছিলাম এবং আমাকে সুন্দরভাবে কর্ম করতে সাহায্য করেছে। কেননা কর্মটা ছিল 1 থেকে 1.5 ঘন্টার, কিন্তু সেখানে 3 ঘন্টা লেগেছে। কিন্তু আমার যে শরীর অসুস্থ ছিল, কোনো মনেই হয়নি। আমি সুন্দরভাবে কর্ম করে সুন্দরভাবে ফিরে এসেছি। আর প্রভুর চরণতলে আবার দাঁড়িয়ে আমি, প্রভু তোমার গৌরব করি যে তুমি আমাকে এত সুন্দর ভাবে রেখেছো, যে নিয়ে গেছো, এবং এত সুন্দরভাবে কর্ম করে ফিরে আসার পরেও তোমার চরণতলে দাঁড়িয়ে তোমারই গৌরব করি। কেননা তুমি আমার সঙ্গে ছিলে। তুমি বলেছিলে যে আমাদের বাইরে যাওয়া, ভেতরে আসাকে আশীর্বাদ করো। তো পিতা, তুমি আমাকে আশীর্বাদ করেছো, সুন্দরভাবে আমাকে কর্ম করে ফিরে আসতে সাহায্য করেছো। তাই ধন্যবাদ দিই। সাক্ষ্য যিশু নামে দিলাম। আমেন। 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 ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ বাক্যে আছে আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তিনি রক্ষা করেন। তিনি আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। ফিলিপিও তার 2:2 বলে, তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো, আমরা যেন একে অপরকে উৎসাহ দিই। আমাদের যে মনোভাব, ঈশ্বরের যে মনোভাব, সেই মনোভাব আমাদের মধ্যে, এবং আমরা একে অপরকে ভালোবাসবো, এক প্রাণ হব, এক আত্মায় ঈশ্বরের যে ভালোবাসা, প্রেম আমরা গড়ে তুলবো। আমেন। আপনারা আর কেউ সাক্ষ্য দেবেন, সুযোগ আছে, যেটা আপনারা সাক্ষ্য দিতে চান। আর কারোর কিছু ধন্যবাদ, কৃতজ্ঞতা কিছু দেওয়ার আছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, অঞ্জলি মাঝি বলো। বলছি স্যার, আমি সাক্ষ্য দিচ্ছি প্রভু যিশুর নাম থেকে। পিতা পরমেশ্বরকে জানাই ধন্যবাদ, মহান পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ, পিতা পরমেশ্বরকে জানাই ধন্যবাদ। তো প্রভুর কাছে আমি একটি প্রার্থনা করছিলাম, হচ্ছে বিকালবেলা 4টার সময় আমি শুয়েছিলাম। তারপর উঠার পরে আমার ভীষণ পেটে ব্যথা করছিল, তলপেট।
তো অনেকক্ষণ ব্যথা করছিল। আমি তারপর বাইবেল পড়লাম, 121-এর গীত আর হচ্ছে 91-এর গীত, 53-র গীত পড়লাম। পড়ার পরে আমি আবার প্রার্থনা করলাম পেটে হাত দিয়ে, যে প্রভু কি কারণে হচ্ছে আমি জানি না, আমার তো পেশাবের ইনফেকশন ছিল, ওটা এখনো ঠিক ঠিক মতো সারেনি, তো তুমি জানো প্রভু, তো এই ব্যথা তুমি দূর করে দাও। তো আমি তবু আবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওই একই বলেছে যে পেছাবের ইনফেকশন হয়েছে আবার ঘুরে, যার জন্য ওরকম হচ্ছে, আবার ওষুধও দিয়েছে। তো আমি ওষুধ খেতে একটু মানে ইতস্তত বোধ করছি, তবুও প্রভুকে প্রার্থনা করে মানে ধন্যবাদ দিয়ে আমি হচ্ছে ওষুধ খেলাম। কারণ কালকে আমি হচ্ছে বাইরে যাব, আমার এই নার্ভের ডিস্টার্বের জন্য আমি এমসে ভুবনেশ্বর যাব। তো ভয়ে আমি ওষুধও খেয়ে নিয়েছি। তো প্রভু আমাকে এখন ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আর প্রার্থনার উত্তর দিয়েছে, আমি ব্লাডটা গেছে, কমে গেছে। তার জন্য যিশু প্রভুর নামে চাইছি আমেন। আর প্রভু যিশুকে জানাই ধন্যবাদ, যিশু নামে চাই আমেন। 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 সবাই মিউট খুলবেন না দয়া করে। আপনার ঘরের কথা শোনা যাচ্ছে। সীমা, জানা, আইরিন দিদি, আপনাদের সব মিউট খুলে যাচ্ছে। যাই হোক, আমার প্রিয় ভাইরা, তোমরা তো সবসময় বাধ্য হয়ে আছো, তেমনি কেবল আমার উপস্থিতিতেই নয়, কিন্তু সব সময় তোমরা আমার বাধ্য হয়ে চলো। ফিলিপিও তার 2:12 পদ। আমেন। আভা বারুই, আপনি হাত তুলেছেন, আপনি বলতে পারেন। আভা বারুই। বর্ণালী মিউট খুলেছে, কি সাক্ষ্য দেবে বর্ণালী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। হালেলুয়া। ধন্য যিশু, স্বর্গের মহিমাপূর্ণ ঈশ্বরে ধন্যবাদ করি মহান প্রভু যিশুর নামে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তা আজকে আমার সাক্ষী তো আজ দুদিন আগে, 3 দিন আগে তো আমি আমার মাকে নিয়ে তো ডাক্তার বাড়ি গিয়েছিলাম তো তমলুকে। তো ওখানে আমার সারাদিন ওইখানেই কেটে যায়। আমার এমন রৌদ্রুতে আমার এমন মাথাতে লাগে, তো আমি 2 দিন ধরে তো আমি প্রচুর মাথার যন্ত্রণা হয়েছিল। তো আমি প্রার্থনা করেছিলাম, তো আবার সেই জুমে তো আমি আঙ্কেলের কাছে তো আমি প্রার্থনা চেয়েছিলাম যে আমার মাথার যন্ত্রণা আঙ্কেল আমি আপনি একটু প্রার্থনা করে দিন, তো আমি খুব সুন্দর সুস্থ হব। তো আমি তো আঙ্কেল তো প্রার্থনা করে দিয়েছে, তো আমি তো আবার সেই আরোগ্যকারী বাক্য এবং আমি তো সেই 1 যোহনের সেই 4:17 বাক্য, যে প্রভু যিশু তুমি যেমন পৃথার দক্ষিণ হস্তে যেমন আছো আর এই জগতে আমি তেমন আছি, তোমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, তোমার কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নেই। তো এই যন্ত্রণা শয়তান তো দিচ্ছে, কিন্তু শয়তান তো এই মুহূর্তে তো ও তো চলে যাবে, ও তো কোনো সময় এই মুহূর্ত থাকতে পারবে না। তো যিশু নামে তো আমি তো পরিত্রাণ পাবো, তো আমি বিশ্বাস করি। তো এই একটা আমার সাক্ষী, আমি তো সুন্দর আছি। আর একটা সাক্ষী, তো আজকে তো কয়েকদিন আগে তো আমার এই মানে রাত্রিবেলা এই শুয়েছি এবং শোয়ার মধ্যরাত্রিতে তো আমার তো ঘাড়ের মধ্যে এমন ভাবে তো শোয়ার দোষে তো এমন ভাবে ঘাড়ের মধ্যে কষ্ট হচ্ছে, তো আমি তো ঘাড় তো ঘোরাতে পারছি না, তো আমি একদম ঘাড় এদিক ওদিক করতে পারছি না। তো আমি তো সর্বমুহূর্তে আঙ্কেল আমাদেরকে সর্বমুহূর্তে প্রার্থনা শেখায় এবং আমাদেরকে সর্বমুহূর্তে আমরা জানতে পারি যে ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। আমি উঠে পড়ে কি সেই ঘাড়ে হস্ত রেখে তো আমি তো প্রার্থনা করছি যে ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। এরকম করতে করতে তো আমার সেই মিনিটের মধ্যে আমার সেই ঘাড় তো খুব সুন্দর সুস্থ হয়ে গেছে। তো আজকে আমরা কত সেই জুমের সেই প্রার্থনার দ্বারা আজকে কত সেই শয়তানকে পরাজিত করছি সেই প্রার্থনা এবং বাক্যের দ্বারাই, তো আমরা কত সাহস পাচ্ছি। তো আগে এইসব বাক্য প্রার্থনা তো আমরা একটু জানতে পারতাম না, তো আমরা প্রচুর কষ্ট পেয়েছি, কিন্তু এখন আমাদের সেই পার্লামেন্ট গডের সেই আঙ্কেলের সেই বাক্য আর প্রার্থনা দ্বারাই আমরা সেই শয়তানকে মিনিটের মধ্যে আমরা সেই বাক্যের দ্বারাই পরাজিত করতে পারছি। তো এটাই তো ধন্যবাদ, প্রভু যিশু আমাদেরকে খুব সুন্দর আশীর্বাদ করেছে। তাই ধন্য যিশু, যিশু নামে চাই আমেন। हालेलुया। আমেন। আমেন। একটা হিন্দি গান আছে যে শয়তান को सामने करो भागेगा, वो तो पहले से हारा हुआ। প্রভু যিশু তিনি তাকে প্রথমেই হারিয়ে দিয়েছেন, কারণ ক্রুশের মৃত্যুর পরে শয়তানের কোনো চালাকি, কোনো কিছু আমাদের সামনে আর দাঁড়াতে পারেনি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আভা বারুই, আপনি কি শুনতে পাচ্ছেন? হাত তুলেছেন। হ্যাঁ হ্যাঁ আপনার আমি শুনতে পাচ্ছি। ইম্মানুয়েল, বলুন। আমি এই কিছুদিন হয় আমি প্রতিদিন পারি না, কিন্তু মাঝে মধ্যে আমি অ্যাটেন্ড করছি এবং ঈশ্বরের আশীর্বাদ বুঝতে পারতেছি। যদিও জানি যে প্রভু মহান, তবুও যখন এই
জুমের সাথে আমি যুক্ত হচ্ছি আরো বেশি, প্রভুর ভালোবাসা দেখতে পাচ্ছি। তো আমি প্রথমত আমি এই জুমের সন্ধান পাই আমাদের বোন গ্রেস তার মধ্য দিয়ে, তারপরে স্মিতা মিত্র আমার কাকিমা, তারপরে সুষমা, এই তিনজনের মধ্য দিয়ে আমি এই বিষয়ে জানতে পারি। তো আমার সাক্ষ্যের বিষয় হলো, আমি গত পরশুদিন শুনতে চা শুনতে শুনতেছিলাম যে তোমরা মানে ডেভিড দাদা, শ্রদ্ধেয় ডেভিড দাদা তিনি বলেন প্রায় এই কথাটা যে যখন আমি একতলা থেকে আর এক তলায় নেমে তখন আমি প্রার্থনা করি। তো আমি মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব, আমার বাসা থেকে অনেক দূর। তো আমি প্রার্থনা করতেছিলাম, কারণ ওইখানের নিয়মটা আমি জানি যে আজকে আহ নাম লেখাতে হবে, তার পরের দিন আমি ডাক্তার দেখাতে পারবো। তো আমি ওই দাদার সেই কথা স্মরণ করলাম সত্যি, এবং প্রার্থনা করলাম যে প্রভু, আমার বাসা তো অনেক দূরে, আমি আজকেই চাই ডাক্তার দেখিয়ে আজকে যেন টেস্ট করিয়ে ফিরে আসতে পারি। প্রভুর দয়া আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা ঠিকই দেখাতে পারলাম, এবং বললো এখানে নেই, পাশের ইবনে সিনার আরেকটা আছে, যেটা আমার জানা ছিল না। ওনারা সেইখানে সন্ধান দিলেন, এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে সেই ডাক্তার দেখানোর পরে টেস্ট হলো, আমরা চলে আসতে পারলাম। রাত 10টায় আমরা বাসায় ফিরেছি সুন্দর মতো। প্রভুকে ধন্যবাদ দেই, এই যে বিশ্বাস করা এবং প্রভুর উপর নির্ভর করা, প্রভু গৌরবান্বিত হন। আমেন। আমিন আমিন। আমার ভাই বোনেরা, তোমরা প্রভুর সঙ্গে যুক্ত হয়েছে বলে আনন্দ করো। তোমাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যেন তোমরা সবসময় ভালোভাবে তার আদেশ পালন করে এগিয়ে চলো। ফিলিপিও তার 3 অধ্যায় 2 পদ 1 পদ। আসলে আমরা শুনছি, আমরা আস্তে আস্তে আবার হাত দেখতে পাচ্ছি, সেজন্য ধন্যবাদ। আমি মনে করেছিলাম হয়তো আঙ্কেল সময় দেবো। যাই হোক, ঈশ্বরের গৌরবার্থে সাক্ষ্য দিচ্ছেন আপনারা। রাখির সময়। মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ আমাদের ঈশ্বর জীবন্ত। সবসময় উনি আমাদের জীবনে কার্য করেন। তো গতকাল সকালবেলা বাজার করতে গিয়েছিলাম, তো আমিও বেরালাম, উদিত একটু বেরিয়েছিল, কিন্তু আমি বাজারে জাস্ট গেছি না, উদিত আমাকে কল করছে, মা তুমি এখনই, আমি একটু রুমে চাবি দিয়ে চলে গেছিলাম, তুমি এখনই বাড়ি আসো, আমি গরমে বাইরে বসে আছি। তো আমি একটু বাজার করে তাড়াহুড়ো করে রাস্তায় আসছিলাম, ততটা বুঝতে পারিনি আমাদের চুড়িদারের ওড়নাটা কিভাবে সাইকেলের চেনের মধ্যে জড়িয়ে যাচ্ছিল। তারপরে রাস্তাগুলো আমাদের প্রচন্ড এদিকে ভিড়, কিন্তু তার মধ্যে যখনই একটু টান পড়ছে চট করে নেমে গিয়েছিলাম, কারণ আঙ্কেল সবসময় শেখায় যে তোমরা যখন বাহিরে, যে আমি যখন নিচ থেকে উপর থেকে নিচে নামি তাও প্রভুর উপর ভার দেই। একইভাবে আমরাও প্রার্থনা করে বেড়াই যে প্রভু তুমি তোমার বাক্যে বলেছো বাহিরে যাওয়া ভেতরে আসা রক্ষা করিবে, এবং দ্বিতীয় বিবরণ 31:8 বলেছো তো আমরা যেখানে যাই তুমি আমাদের অগ্রে অগ্রে যাওয়ার, তুমি তো আমাদের সঙ্গে আছো, ভয় নেই। কিন্তু কিভাবে আমারই অজান্তে ওড়নাটা চাকার মধ্যে পুরো ঢুকে গিয়েছে। তো যখনই খাঁজ পড়ছে আর চাকা ঘুরছে না, তাড়াতাড়ি করে নেমে গিয়েছিলাম, প্রভুই রক্ষা করেছেন। তারপরে কিছু মতেই পারছিলাম না বের করতে, তার পাশে দুজন ঈশ্বর ঠিক পাঠিয়ে দিয়েছিলাম, তো গাড়ি থেকে তারা নেমে হেল্প করলো। তো করে ওড়না ছিঁড়ে কেটে যা প্রভু রক্ষা করেছেন, তো বাড়ি আসতে পেরেছি রাস্তার মধ্যে থেকে। প্রভু তার দূত পাঠিয়েছেন, এবং সর্বদিক থেকে প্রভু সমস্ত আশীর্বাদ করেছেন, ফিরে আসতে পেরেছি এবং সুস্থভাবে, কোনো কিছুই ক্ষতি হয়নি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ সমস্ত গৌরব মহিমা প্রশংসা পরাক্রম পাওয়ার যোগ্য একমাত্র আমাদের প্রভু। যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। ধন্যবাদ হোক। সোমা জানা, আপনার সময়। সোমা। হ্যাঁ ইমানুয়েল, জয় যিশু। তো স্যার আপনি প্রার্থনা করে দিয়েছিলেন ওই দিন, তো আপনার সাথে কথা বলাতে তো আমার দিদিরা তো নিজের থেকেই উত্তম রূপে আমার সাথে কথা বলছে তারপরের দিন সকালে এসে। তো ওর সমস্যার কথা ওর নিজে যেগুলো বলতো না আড়ালে আলোচনা করতো, ওগুলো নিজের থেকেই এসে সকালবেলায় বলেই যাচ্ছে আমার কাছে, তো আমি কোনো রিপ্লাই দিইনি। তো সত্য প্রভু মহান, প্রভু সবই কিছু করতে পারে। তো আমি যেদিন থেকে জুমে জুড়েছি, তো আমাদের পুরো
পুরো পরিবারের যে সমস্যা বা শারীরিক সমস্যা প্রচুর হতো। তো ওগুলো থেকে আমি তো সম্পূর্ণ উত্তম। তো আমি জুম জানতাম না, রাখি দিদি ভাইয়ের দ্বারাই আমি জেনেছি। তো সত্যি প্রভু কারুর না কারুর দ্বারাই তো প্রভু জানিয়ে দেয়। তো সত্য মহান প্রভুকে তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তো এটাই আমার সাক্ষী ছিল। তাই প্রভুকে জয় যিশু, ধন্যবাদ, আমেন। এই সোমা সোমা জানা তার তিনি বোন, কিন্তু দুই বোন তারা প্রভুকে মানে না এবং তারা খুব বিরোধী। আর সোমা তার মা বাবা প্রভুকে জানে। তাই দুদিন আগে আমাকে ফোন করেছিল, তাদের পারিবারিক কিছু সমস্যা, ভুল বোঝাবুঝি। আর আমি বলেছিলাম দেখবে সবাই মিলে একসাথে তোমরা ঈশ্বরের কাছে আসবে এবং প্রার্থনা করবে। আর এ ছোট, তারা বড়। আর সেই জন্য অনেক রকম নির্যাতন করতো, বাচ্চাদেরকে ভুল বোঝাতো, ভুল শিক্ষা দিত। আর আমি ওই দিন প্রার্থনা করে দিয়েছিলাম, ধন্যবাদ দিই যে সাক্ষ্য দিয়েছে যে তারা এখন উপজে আসছে। আর সেই জন্য যখন আমরা প্রভুর উপর নির্ভর করি, প্রভুতেই সবকিছু সম্ভব। আর তার বাস্তব প্রমাণ আমরা প্রতিদিন আমাদের এই চলার পথে জীবনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বরের গৌরব হোক। আর সৌরভ ভাই, সৌরভ মিশ্র। ইম্মানুয়েল সবাইকে জয় যিশু। আমি তৃতীয় ঈশ্বরে ধন্যবাদ করি যে আমার এই শুক্রবার ঢালাই একটু ছিল। জোরে বলো, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। জয় যিশু, এবার শোনা যাচ্ছে আঙ্কেল? আর একটু কাছে আসো, হেডফোন দিয়ে বলছো নাকি? শোনা যায় না তো। না, হেডফোন নেই, অমনি বলছি। আচ্ছা ঠিক আছে, একটু জোরে বলো। হ্যাঁ, আমার এই শুক্রবার হচ্ছে আমাদের ঢালাই ছিল। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে ঢালাইয়ের দিন যেন কোনো বৃষ্টি বা কোনো বাধা বিঘ্ন না হয়, খুব সুন্দরভাবে ঢালাইটা হয়ে যায়। তো প্রথমের দিকে যদি একটু হালকা বৃষ্টি হয়, কিন্তু তারপরে দিকে আর কোনো বৃষ্টি নেই, খুব সুন্দরভাবে আমার ঢালাইয়ের কার্য সম্পন্ন হয়েছে। আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন, এই জন্য ঈশ্বরের ধন্যবাদ করি, আঙ্কেলকেও ধন্যবাদ দিই। ঈশ্বর যখন আমাদের পক্ষে থাকে তখন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, আমরা আমাদের যে কোনো কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ। আশা করি আর কারো সাক্ষ্য নেই, হাত নেই। সেই জন্য আমরা সবাই ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের ধন্যবাদ দেবো। যতগুলো আমরা সাক্ষ্য শুনেছি, বেশ প্রায় অনেক লোক হালেলুয়া, সাক্ষ্য মহান দিয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ। হ্যাঁ, বলো বলো। হালেলুয়া, মহান ঈশ্বরকে ধন্যবাদ। প্রভুকে আমার অন্তর থেকে ধন্যবাদ করি। প্রভু একটি সপ্তাহ তো খুব সুন্দরভাবে আমার পরিবারকে আর আমাকে খুব সুন্দর রেখেছেন। আর প্রভুর কাছে একটি প্রার্থনা রেখেছিলাম যে প্রভু আমার একটি ফোন দরকার, তো আপনি আমাকে কিনতে সাহায্য করুন। তো প্রভু আমাকে একটি ফোনের জন্য চাহাত করেছিলাম, প্রভু সে ফোনটা আমাকে দিয়েছে, তাই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন, আমেন। ধন্যবাদ। আমরা আর তো সাক্ষ্য শুনবো না, কারণ সাক্ষ্য সময় হয়ে গেছে। আমরা যদি দুটো একটা কথা আঙ্কেলের কাছ থেকে শুনতে পারি, তারপর আমরা ধন্যবাদ দিয়ে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। আঙ্কেল কিছু বলবেন আজকে? প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর সর্বদা, দ্য লর্ড ইজ গুড। সকলে আমরা বলি সদাপ্রভু মঙ্গলময়, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনবার বলি, আমেন। সকলে বলেন সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আবার বলি সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমিন। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সকলের বাইবেল আছে? আমেন। সকলের আছে? যদি সকলের বাইবেল না থাকে লিখুন, কিন্তু বাইবেল লেখুন। ঈশাইয়া 46 অধ্যায় বার করুন। আগামীকালকে যদিও আপনারা ইংরেজি বাংলা হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই, যদি আপনারা মানে একটা দারুণ আশীর্বাদের প্রচার শুনতে চান, তাহলে অবশ্য করে আপনি আগামীকাল জয়েন করবেন। যারা জয়েন করবেন না তারা এগুলো মিস করে যাবেন,
তাদেরকে আর বোঝানো জানি না, পরে যদি কোনো সময় সম্ভব হবে কিনা। কিন্তু দারুণ, আপনি যদি আশীর্বাদ পেতে চান, আশীর্বাদ কিভাবে আসে আমি বলেছিলাম যে আশীর্বাদের উপরে আমি কি শীঘ্রই একটা জিনিস শেয়ার করব, এবং এইটা আশীর্বাদের উপরে হয়তো এটা প্রথম পার্ট হবে। কিন্তু আপনি যদি এটা না শুনেন, কারণ আমি মানে যেভাবেই করেছি সেইভাবে না, কারণ এগুলো অনেক অনেক মানে নিগূঢ় তত্ত্ব, এত নিগূঢ় তত্ত্ব যে আপনি যদি এটা না বোঝেন তাহলে আপনার জীবনে আপনি এটা বুঝতে পারবেন না। সুতরাং আশীর্বাদের কালকে বলতে হবে, যদিও কালকে ইংরেজি আর বাংলা মিলিয়ে বলতে হবে, পরে যদি আবার সুযোগ হয় হয়তো বাংলা কিছুটা বলতে পারে। কিন্তু এই জন্য আপনি যদি কালকে না আসেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে চান, সেটাই আশীর্বাদটা কিভাবে নিতে হয়, কিভাবে আসে, সবকিছু কালকে ইংরেজি বাংলা মিলিয়ে বলবো যেন আপনারা বুঝতে পারেন। আমেন। কি মনে হয়? আমিন আমিন হয় আমিন 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 হয় আমিন আমরা এবং খুব আমরা তাড়াতাড়ি আমরা সবাই জয়েন্ট হব। খুব তাড়াতাড়ি আসবেন। যদি আসেন তাহলে খুব তাড়াতাড়ি আসবেন, কারণ দেরি করে আসলে আমি এটা শেষও করতে পারবো না, আপনি মানে ইও হবে না। যাই হোক, এটা সকলে আপনি বলে দিলাম আগেই অ্যাডভান্স যে আপনি যদি এটা আসতে চান সেটা আপনার ইচ্ছা। কারণ এই জিনিস আপনি কিছু মনে করেন না, এবং আমি শ্রদ্ধা ভরে বলছি সকল অন্য জায়গায় বেশিরভাগ চার্চে আপনি এগুলো শুনবেন, যে জিনিসের কালকে আমি আপনার সঙ্গে শেয়ার করব এগুলো। রক্সি, তোমার কি মনে হয়? কারণ তুমি একটা জিনিস আমার কাছ থেকে পেয়েছো, কি মনে হয় রক্সি যে ই করে, এটা কি মানে সাধারণত চার্চে প্রচার হয়? তুমি তুমি তো অনেক চার্চে যাও, তোমার ভাইও তো ওখানে অনেক বড় পোস্ট ইসে আছেন। না, সেরকম শোনা কারণ যায় না। আমি যা লিখেছি ওটা আমি লিখতে হয়েছে খালি বাইবেল পদগুলো বেশি করে, কিন্তু ওটা দিয়ে আপনারা বুঝতে পারবেন না, ওটা দিয়ে আপনারা এক্সপ্লেইন না করলে বুঝতে পারবেন না। এবং এই আশীর্বাদ যদি আপনি নিতে চান তাহলে নেবেন, এটা আপনার ইচ্ছা। অনেকে মনে করে রোববার দিন আমি আজকে আসবো না, কালকে ই করবো ওই করবো, এটা আপনার খুশি। কারণ এটাও একটা চার্চ, এটা বরং একটা ইন্টারন্যাশনাল চার্চ, এবং এইটা সারা পৃথিবীতে যাচ্ছে এবং আরো যাবে, আরো যাবে। যাই হোক, যিশাই হচ্ছে 40 অধ্যায় 3 পদ। হে জাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শোনো। কার কথা? ঈশ্বরের কথা। ঈশ্বর বলছেন যে তার কথা শুনতে। কি বলেছেন? আপনার জন্ম যখন হয় বা জন্মের আগের থেকে, আপনি যখন মায়ের পেটে, তখন থেকে ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনার নাম জানেন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, এবং সেই সময় থেকে যেন আপনার জন্ম সুন্দর রূপে হয়। অন্যরা অনেকে সুন্দর বলছেন, এই জন্য আমিও বলছি সুন্দর রূপে, সুন্দর রূপে হয়। আমাদের জন্ম সুন্দর রূপে এই জন্য হয়েছে, এবং সেখান থেকে ঈশ্বর আপনাকে বহন করছেন। ভালো করে শুনুন, ঈশ্বর আমাদেরকে বহন করছেন। আপনার যখন বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সটা কত বৎসরে বৃদ্ধ বয়স হয় বলেন দেখি? কত বৎসরে বৃদ্ধ বয়স হয়? অনিল ঋষি, কত বৎসরে বৃদ্ধ বয়স হয়? 80-85 মধ্যে আঙ্কেল। 60 বছর। বাইবেল কি বলে? বাইবেল কি বলে? 120। তাহলে বৃদ্ধ বয়সটা কোন সময়? 120 বছর। 120 বছর। এই 80 বছর। এই 80 যে বছর। যারা চাচ্ছেন তারা ততদিনই পাবেন, কারণ আপনার মুখের কথায় আপনি ধরা পড়ে যাবেন। বাইবেল তাই বলে।
হিতোপদেশ সকলেই হেসেছিল। আপনাদেরকে একটা গল্প বলেছিলাম যে যখন প্রথম মহাযুদ্ধ হয় তখন ইসরায়েল জাতির সন্তানেরা তারা পালিয়ে গিয়েছিল পোল্যান্ডে, এবং সেখানে একজন ইসরায়েলের টিচার, যিনি মানে ওরা দারুণ ম্যাথমেটিশিয়ান, তারা খুব অঙ্কে ভালো হয়, এবং তিনি একটা হিসাব করে বলেছিলেন যে আজকে যে এই দিনটা দেখছো, এই দিনটা আবার 80 বছর না 70 বছর পরে আসবে। 70 বছর না 80 বছর বলেছিল, এবং সকলে হো হো করে হেসেছিল, কারণ সেই বাচ্চারা ছিল 10-12 বছরের বাচ্চা। শুধু একজন আমেন বলেছিল। ওই যারা হেসেছিল তারা একজনও পৃথিবীতে বেঁচে ছিল না। যিনি আমেন বলেছিলেন তিনি ওই দিন আবার দেখেছিলেন, অনলি ওয়ান, কারণ সে বিশ্বাস করেছে। সুতরাং আপনি মনে করেন যে এটা হাসির ব্যাপার, আপনি যা চেয়েছেন তাই হয়ে যাবে আপনার জন্য। সুতরাং এই মুখের কথা অত্যন্ত পাওয়ারফুল, কারণ বাইবেল বলে, যিশাইও দেখেন 57 অধ্যায়, আমি কালকে মুখের কথার উপরে বলতে পারিনি কিন্তু আরো বলবো, 19 পদে বলে আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। যিশাইও 57 অধ্যায় 19 পদ। তাহলে আপনি মুখ দিয়ে যেটা বলেছেন আপনার জন্য তাই হবে। শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি। নিকটবর্তী আমরা দেখি যে এইটার ভালো অর্থটা আমরা ইংরেজি বাইবেলে গেলে আরো একটু বুঝতে পারবো। শান্তি নিকটবর্তী, I create the fruit of the lips. Peace, peace to him that is far off, and to him that is near. যে নাকি দূরেও আছে তার জন্য শান্তি থাকবে, যে নাকি কাছে আছে তার জন্য শান্তি থাকবে। আপনি দূরের থেকে বলেন আর কাছের থেকে বলেন, আপনার মুখের কথা তিনি কার্যে পরিণত করবেন। আমেন। Said the Lord, ঈশ্বর বলেছেন, and I will heal him. তার মানে আপনি যদি না বলেন যে আপনি, কতজন বলেছেন, গতকালকে বলেছিলাম, কতজন বলেছেন যে যিশু আমার মধ্যে, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমি বড় লোক, কতজন বলেছেন? বলেছেন, হাত তুলেন তো দেখি। আমি বলেছি। দেখা যাক যে কয়জন বলেছেন। দেখেন, এইটা যদি আপনি ডেইলি বলেন, আপনি যদি বলেন, তাহলে আপনার জন্য তাই ঘটবে, কারণ তিনি আপনাকে বহন করেছেন। আমেন। আপনি যদি না বলেন আপনার জন্য হবে না। আমেন। আমি আমেন। প্রতিদিনই বলি, আমি বলছি যে এখন বলা শুরু করেছি আরো, যে আমার যৌবন হবে, ফিরে পাবো। আমেন। হালেলুয়া। অব্রাহামকে যদি তুমি যৌবন ফেরত দিতে পারো, সখরিয়বকে তুমি যদি যৌবন ফেরত দিতে পারো, তুমি যদি ইয়োবকে যৌবন ফেরত দিতে পারো, সেই ঈশ্বর কি আজও জীবন্ত নাকি সেই ঈশ্বর নাই? জীবন্ত। তাহলে হবে, তাহলে হবে। তাই শুয়ে থাকবেন 60 বছর বয়স হলে, থাকুন। আমি চাই না। কেন চাই না? কারণ আমার একটা উদ্দেশ্য, আপনাদেরকে অনেকবার বলেছি, আপনারা অনেকে যে যা করেন, কোনো কোনো সময় হয়তো আমি একটু বকাশকা দেই, এবং বকাশকা আমি দিতে পারি, কারণ আমার মানে গুরুজন হিসেবেও দিতে পারি, কিন্তু আমি আপনাদেরকে যে কত ভালোবাসি আপনারা বুঝতে পারেন না। কারণ আমি প্রায় 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 প্রতিদিন, যদি কোনো সময় না হয়, এই জন্য প্রায় বলছি, আপনাদের জন্য প্রার্থনা করি, এই জন্য যেন আপনারা কেউ সর্ববিষয়ে ভালো থাকেন এবং কেউ স্বর্গ মিস করবেন। আমেন। 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 কেউ স্বর্গ মিস করবেন। আমেন। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ। বকা দিয়েছিলাম, বুঝতে পারে নাই, কিন্তু এই মনে রাখবেন যে ধার্মিক ব্যক্তি যদি বকা দেয়, সেটা ঈশ্বরের মানে আপনার প্রতি দয়া। রাজা দাউদ, সে তার উপরে কেউ কোনো কথা বলতে পারে না, আর তাকে গিয়ে ভাববাদীরা, নাথন, তাকে গিয়ে মানে বকা দিয়ে শেষ করেছে। তারপরে অন্য ভাববাদী বকা দিয়েছে যখন সে লোক গণনা করেছে, কিন্তু
সে কখনো রাগ হয় নাই। আমি এইটা শিখেছিলাম। আমি আপনাদেরকে বলেছি 600 লোকের মধ্যে আমাকে বলছে, আমি গির্জায় চেয়ারে পেছনে বসা, চাঁদা দিতে গিয়েছি, ঈশ্বরের লোক বলছেন খবরদার চাঁদা দেবে না, ঈশ্বরকে ঘুষ দেয়া যায় না, আপনি হলে উঠে চলে যেতেন। আমি কেঁদেছি। আমি গিয়ে আবার সেই ঈশ্বরের লোকের পায়েই পড়েছি, বকা দিয়েছে আর বলেছে যে চাঁদা দেবে না। এমন বলেছে যে এই চেয়ারে যদি আরেকজন বসতো তাহলে আশীর্বাদ দিয়ে যেত, কেন যে এসছে, মানে কত বড় অপমান 600 লোকের মধ্যে। এবং আমি তখন বড় পজিশনে বাংলাদেশে কাজ করি, আমার গাড়ি বাড়ি সবই আছে, এবং আমি অনেক ঢাকা ক্লাবের মেম্বার, এবং সেখানে আমি অনেক বড় পজিশনে আছি। কিন্তু ঈশ্বরের লোকরা যদি বকা দেয় আর সেইটা যদি কোনো লোক না নিতে পারে, তাকে অনেক কিছু শিখতে হবে। আমি যদি ওইটা না করতাম, আমি যদি সেদিন বেরিয়ে যেতাম, এমনও হয়েছে গির্জায় বসতে গেছি, বসতে দেয়নি। আপনি বলবেন যে এটা কেমন মানুষ? হ্যাঁ, অনেক কষ্ট, জানি না ওনারা কেন করেছেন, কিন্তু জানি ঈশ্বরের লোক, অর্ডিনারি কোনো পাস্টার না। কিন্তু এই যে করেছি, যদি না করতাম আজকে প্রভু আমাকে এখানে আনতে পারতেন না। যে নত, যে যিশু বলেন যে যদি কেউ উন্নত হতে চায়, সে নত, ঈশ্বরের বাক্যের কাছে নত, ঈশ্বরের লোকের কাছে নত, ঈশ্বরের লোকরা যা বলে তাদের কথার কাছে নত। কারণ বাইবেল বলে, প্রথম থেসসলোনিকেতে সাধু পৌল বলেন, ঈশ্বর, আমরা যে কথা বলি তা তোমরা গ্রহণ করেছো, কারণ এটা ঈশ্বরের বাক্য হিসেবে গ্রহণ করেছো। তাহলে আপনি যদি এই নত না হতে শেখেন, কি লাভ হতো? মনে করেন আমার কথাই বলি, আমি যদি রাগ করে চলে আসতাম, হ্যাঁ এত বড় কথা বলেছে, হ্যাঁ কি অমুক তমুক দেখে নেব বলে চলে আসলাম, কার ক্ষতি হতো? ওনার কিচ্ছু হতো না। কারণ উনি ঈশ্বরের লোক, উনি ঠিকই আশীর্বাদের মধ্যে আছেন। আমি আশীর্বাদটা মিস করে আমি আরো ধ্বংসের দিকে যেতাম। তখন শয়তান আমার মাথায় আরো অন্যরকম হাবিজাবি চিন্তা আনতো, আর আমি গিয়ে করতাম। আমি জানি না এই অবস্থায় কি আমার মতন এই অবস্থায় এখন এই পার্লামেন্ট অফ গডে কেউ গিয়েছেন? যদি যান দেখি তো, একটু হাত দেখি। আমার খুব দেখতে ইচ্ছে করে যে এই অবস্থায় কি আসছেন। যদি আপনাকে দারুণ ভাবে বকা দেওয়া হয়, অপমান করা হয়, আপনি আর পার্লামেন্ট অফ গডে আসবেন না, নাকি না আসবেন? দেখি আমি আসবেন কয়জন। মনে করেন আমি দেব না, কিন্তু আমি বলছি যে একেবারে দারুণ ভাবে আপনাকে বকা দেওয়া হবে, অনেস্টলি বলবেন, যেটা আপনি পারবেন না সেটা বলবেন। আঙ্কেল যাবো আসবো আসবো আসবো, আপনার বাক্য সবাই শুনবো। আসবো আসবো, আসবো, আসতে আসবো, বলেছে, এখনো আসবো, আসবো। এই 2000 সাল থেকে তো এখনো আসি, তাই বার্তা দেই না। আসবো আসবো, 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 আসবো। বলবেন আমাদের শেখার জন্য, আমরা শিখতে চাই। আমেন। কারণ খামার দিলেও পারবেন। যতই খামার দেন আসামিস নাই, যতই খামার দেন আসামিস নাই, আসবোই আসবো। এবং অনেকে পারে নাই, আমি জানি, অনেকে হাত তুলতে পারে নাই, তাতে কিচ্ছু আসা যায় না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে দাউদকে আপনি চিন্তা করতে পারেন, এত বড় রাজা, যার কথা ফাইনাল ওয়ার্ড, তিনি ইচ্ছা করলে যে কোনো লোককে একেবারে ফাঁসি দিয়ে দিতে পারেন। এরকম ঘটনা অন্যান্য রাজারা দিয়েছে। বলছে যে তাকে আটকে রাখো, থাপ্পড় দিয়েছে, খাবার দেবে না। ইসরায়েল রাজ আহাব এইগুলো করেছে। কিন্তু ঈশ্বরের লোকের কোনো ক্ষতি হয় নাই। আহাবের যখন তারা যুদ্ধে যায়, ইসরায়েল রাজা আর জিহুদার রাজা যেহোশাফাত, তো আহাব আর তখন দুজনে খুব হাত মিলিয়ে গেল, এবং ইসরায়েল রাজ সবসময় চায় যেন ঈশ্বরের সন্তান তার সম্বন্ধে খুব ভালো ভালো বলে, এবং সে ভালো ভালো বলে নাই বলে
তাকে মারে মেরে একেবারে বলছে খাবার দেবে না, ওরে অ্যারেস্ট করে রাখ। আর ঈশ্বরের সন্তানও বলছে আপনি যদি কুশলে, আপনি যদি ভালোভাবে ফেরত আসেন, তাহলে ঈশ্বর আমার দ্বারা কথা বলেন নাই। এবং জিহুদা রাজকে ইসরায়েল রাজা ভেবে প্রতিপক্ষ শত্রুরা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আহাবেই মারা গেল, ইসরায়েল রাজই মারা গেল। ঈশ্বরের লোকের বকা আমি খালি একবার বকা শুনিনি, তো আপনাদের একবার বললাম, কত যে বকা শুনেছি, কিন্তু আমি তাদের পায়ের উপরে পড়ে থাকতাম, এবং না থাকলে আজকে ঈশ্বর আমাকে এরকম আশীর্বাদ করতে পারতেন না। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনি সত্যিকার ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, ঈশ্বর আপনাকে নির্মাণ করেছেন, আপনাকে তুলে বহন করবেন, যদি আপনি তার দ্বারা ক্যারিড আউট হতে চান, ইউ হ্যাভ টু বি সিম্পল। কারণ যিশু নিজে বলেছেন যে চাইল্ড লাইক ফেইথ না হলে কেউ স্বর্গে যাবে না। তার মানে এটা কি? বাচ্চারা ঝগড়া করে, খুব ঝগড়া করলো, একটু পরেই দেখবেন তারা আবার মিলে গেল। দেখেছেন? am I right or am I right? রাইট 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 এই অবস্থায় যদি আপনি না যেতে পারেন, শুধু বাক্য পড়লাম, এই করলাম সেই করলাম, কিন্তু অহং আই যদি থাকে, এরকম করে বোঝাবে না। বড় বড় প্রচারকরা তারা বলে দেবে যদি অহংকার থাকে, স্ট্রাইভ থাকে, লিভ ইট অর ইউ আর নট ডুইং ইট, এই কথা বলে দেবে। কিন্তু এইরকম কিটা কোনটা কিভাবে অহং, এই আপনাকে মারা। সাধু পৌল কোন সময় মারা গেছে? তিনি যে গালাতীয় 2:20 বলেছেন যে আমি মরে গেছি, খ্রিস্ট আমার মধ্যে জীবিত। কোন সময়? যখন তিনি দাম্মেশকের পথে যাচ্ছেন, যে মুহূর্তে যিশু বললেন যে তুমি আমাকে শৌল শৌল তুমি কেন আমাকে তাড়না করিতেছ, প্রভু আপনি কে? আমি সেই যিশু যাকে তুমি তাড়না করিতেছ। যেই বলল, সাধু পৌল পুরো মরে গেল, আর তার মুখে একদিনও একটা কথা হয়নি। আর ঈশ্বরের লোকের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে আর একটা কথা বলে। ওদিকে স্তিফানকে যেন মারা যায়, স্তিফানের হত্যার অনুমোদন করছিল, কিন্তু মরতে না পারলে আপনি জীবিত হতে পারবেন না। সর্ব বিষয়ে মরতে হবে। সাধু দাউদ, আমি জানি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু একটু বলতে হবে এটা। সাধু দাউদ কি বলছে? ঈশ্বরের ঘরেও তিনি থাকতে চান নাই। তিনি বলেছেন যে তোমার ঘরের দরজায় যদি আমি একটু দাঁড়িয়ে থাকতে পারি, গোবরা, বাংলা বাইবেলে আছে গোবরা, আমি যদি কোনো রকমে যদি তোমার ঘরের দরজায় দাঁড়াতে পারি। আমাকে এই কথাটা এত ভাবে টাচ করতো, আমি যখন চোখের জলে খালি প্রার্থনা করতাম, প্রভু যে তোমার ঘরের সাধু দাউদ যদি বলতে পারেন, এত বড় তুমি তাকে বলেছো মনের মতন মানুষ, আমার দাস দাউদকেই পাইয়াছি, আর তিনি যদি বলতে পারেন যে আমি তোমার দরজায় দাঁড়িয়ে থাকতে পারলেই যথেষ্ট। যিনি দিনে 7 বার প্রার্থনা করেন, ঘন্টায় ঘন্টায় প্রার্থনা করেন, আর তিনি বলছেন যে আমি দরজায়। আমি বলতাম, আমি নিজেকে বলতাম, শুধু এইভাবেই প্রার্থনা করতাম যে প্রভু দরজার সামনে, দরজার একটা ম্যাট থাকে না, যে মানে ম্যাট থাকে, জানেন যে ওই যে ম্যাট, এটাকে কি বলে, পাপোশ, পাপোশ থাকে। আমি বলতাম যে পাপোশ যখন মানুষ যায় তখন ধুলা হয় না। আমি বলতাম প্রভু আমাকে, মানে তখন ভালো করে বুঝতাম না প্রার্থনা তখন, কিন্তু দেখেন যে বোঝাচ্ছি যে কিরকম ভাবে নম্রতাটা কি। আমি বলতাম যে প্রভু ওই একটা ধুলার মতন করে রেখো, ঝাড় দিয়ে দয়া করে ফেলে দিও না। প্রভু দেন না, কিন্তু তখন তো আর জানতাম না। কিন্তু নিজেকে, সাধু দাউদ কি জানতেন না? কিন্তু তিনি বললেন যে আমি তোমার দরজায়
দাঁড়িয়ে থাকলেও সেটাও আমার জন্য যথেষ্ট ভালো। আপনি যে যা বলুন, আপনি যদি ঈশ্বরের বাক্যের মানে ঈশ্বরের ঘরের দরজায়ও থাকতে পারেন, আপনি ধন্য। আপনি এমনিও হয়তো স্বর্গে যাবেন, কিন্তু আপনি ধন্য, যার জন্য স্বর্গে এক কারো মাথায় কোনো আর অন্য মুকুট নাই, হাফ মুকুট, হাফ ক্রাউন শুধু দাউদের মাথায়। আর প্রভু যিশুর মাথায় মনের মতন লোক পেয়েছে। মনের মতন লোক হওয়া, সলোমনকেও তিনি আশীর্বাদ করেছিলেন, কিন্তু মনের মতন করতে পারেন, কিন্তু দাউদকে তিনি মনের মতন করে লোক পেয়েছে। কেন? ছোটবেলার থেকে দাউদের জীবনটা কি? বাবার মেষ ছড়াচ্ছে বিশ্বস্ত ভাবে, একটা মেষও যেন নষ্ট না, মেরে ফেলছে সিংহকে। বিশ্বাস, ঈশ্বর তাকে অভিষিক্ত করলেন। ঈশ্বর দেখলেন যে কে তার জন্য কাজ করতে পারবে। আজকে একইভাবে ঈশ্বর আপনাকে দেখছেন। দ্বিতীয় বংশাবলী 16 কারণ তার চোখ ঘুরতেছে কাকে তিনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে চান, আপনার জন্ম কাল থেকে তিনি আপনাকে বহন করছেন, বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি যে সেই থাকবেন। আপনি যদি ঈশ্বরের কাজে উপচিয়া পড়তে চান, বহু লোককে স্বর্গে নিতে চান, বহু লোকের জন্য প্রার্থনা করলে যদি তারা সুস্থ হতে পারে আপনার দ্বারা, চিন্তা করতে পারেন যে কতটা আনন্দের বিষয়। তাই প্রভু বলেন যে বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দাও। কিন্তু অনেকে এই আশীর্বাদগুলো মিস করে, কেন জানেন? তারা টাকার দিকে দৃষ্টি থাকে, এই জন্য আশীর্বাদগুলো মিস করে। সুতরাং আমরা নত হতে শিখি। প্রভুর ভোজেও প্রভু যিশু, চিন্তা করতে পারেন, তিনি ঈশ্বর। ঈশ্বর মানুষের পা ধুয়ে দেওয়ার কোনো দরকার আছে? পা ধরার? আপনারা এক সময় আমাকে বলেছিলেন যে আপনি এইরকম বলবেন না, পা ধরি পা ধরি। কিন্তু যিশু কি করেছেন চিন্তা করতে পারেন? মাথার ভিতরে যদি এইটা একটু আপনি চিন্তা করেন যে যিশু, তুমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, আর তুমি এইরকম নেমে এসে মানুষের পা ধুয়ে দিয়েছ। আমার মাথায় আমি এটা নিতে পারি না যে প্রভু তুমি এইটা করতে পেরেছ, আর আমরা সামান্য একটু নত হতে পারি না। একটু কেউ কথা বললে, হ্যাঁ এত বড় কথা তো বলবি, বলুন। পারবেন? এবং এই অবস্থায় যিশু পা ধুয়ে দিয়েছেন। আজকে যিশু আপনার কাছে এসে আপনাকে সেইভাবে বলছেন যে তোমার পা তিনি উঠে পা ধুয়ে দিলেন, এবং এই পা ধুয়ে দেওয়ার পরে গুরু হইয়া যদি তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমরা পরস্পর পা ধোয়ানো উচিত। তার মানে আমরা ছোটবেলায় করতাম, মানে আমার ছোটবেলা না, বড় বেলায়ও করেছি, একজন একজনের পা ধুয়ে দিয়েছে। কিন্তু সেইটার থেকেও কিন্তু সবচাইতে বড় বিষয় হলো যে এইভাবে যদি আমরা নত না হতে পারি, প্রভুর ভোজ যে আমরা গ্রহণ করছি, প্রভুর ভোজ যে আমরা গ্রহণ করছি, সেই প্রভুর ভোজ, প্রভু যদি নত হতে পারেন, আমরা যদি এইভাবে কোনো কিছু বাধা কারো থাকে যে এইভাবে আমরা নত হই নাই, আমরা সকলে প্রভুকে বলি যে প্রভু দয়াময়। আমার সঙ্গে বলেন, প্রভু দয়াময়। প্রভু দয়াময়। প্রভু দয়াময়। যে কোনো জায়গায় আমি মিস করেছি, যে কোনো জায়গায় আমি মিস করেছি, তোমার রক্ত আমাকে ধৌত কর।
ধৌত করেছে, তোমার রক্ত আমাকে ধৌত করে দিয়ে শুচি করেছে। সূচি করেছ। প্রভু যিশু, প্রভু যিশু শিখিয়েছো শিখিয়েছ কি করে নত হতে হয়, নত হতে হয়, আমাকেও আমাকে তোমার কাছে, তোমার কাছে, তোমার সন্তানদের কাছে সন্তানদের কাছে নত হতে শিক্ষা দাও, নত হতে শিক্ষা দাও, যেন আমরা যেন তোমার আশীর্বাদের মধ্যে তোমার আশীর্বাদের মধ্যে ক্রমাগত ঢুকে যেতে পারি। ধন্য যিশু, যিশু নামে চাই। নামে চাই। আমেন। 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 কেমিক্যালকে আপনারা বারবার বলছি অনেক আগে আসবেন, যদি না আসেন, কারণ আমার আবার দুপুরে আবার আর একটা চার্চে প্রচার আছে। দুপুর মানে আমাকে সেখানে পৌঁছাতে হবে 1:30টার মধ্যে। সুতরাং এইখানে জুন শেষ হতে হতে প্রায় 11:30 11:15 বেজে যায়, এবং আবার রেডি হয়ে সেখানে যাওয়া, এই জন্যে। সুতরাং আপনারা দেরি করলে মিস করবেন। বলবেন পরে শুনে নেব, বুঝবেন না, কারণ এটা না শুনলে বুঝবেন না। যতই পড়েন না কেন বুঝবেন না। যাই হোক, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভু দয়াময়, তোমার রক্ত এবং ক্ষতর যে আশীর্বাদ, তা আমরা যিশু নামে গ্রহণ করি, এবং সমস্ত তোমার বাক্য অনুসারে যা আশীর্বাদ রয়েছে রক্ত এবং ক্ষতর, সমস্ত আশীর্বাদ আমরা যিশু নামে আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের লাভড ওয়ান্স এর উপরে পিতা প্রভু যিশু নামে বর্তুক। আমরা তোমার রক্ত দ্বারা আবৃত হইলাম এবং সমস্ত শয়তানের শক্তিকে যিশু নামে দূরীকৃত করিয়াছি। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আসুন আমরা রুটি ও রক্ত গ্রহণ করি, আনন্দের সঙ্গে গ্রহণ করি। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কার বাড়িতে সাপ ঢুকেছিল, বেরিয়ে গেছে? ইয়েস আঙ্কেল। বেরিয়েছে? হ্যাঁ আঙ্কেল, বেরিয়ে গেছে। আমেন। দেখলেন প্রার্থনার কি শক্তি, আমেন। প্রভু যিশু কি শক্তি। কল্যাণী, আরো তো হ্যাঁ স্যার, বলছি আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে, একটু প্রার্থনা করে দিন। আর ওই যে জলটা আপনি সাপের জন্য যে প্রার্থনা করে দিলেন, ওইটাই তো বললাম, তুমি ওই জলই তুমি যিশু নামে ওখানে ছিটিয়ে দাও, একটা মাছও মরবে না। আর বলছি ওটা কি আমার মানে আত্মীয়দের বাড়িতেও দিতে পারি? তোমার আত্মীয় যদি মানে খ্রিস্টিয়ান হয় তাদের দেবা, ঈশ্বরের সন্তান যদি হয়। আর নতুবা তারা মনে করবে এটা মন্ত্র, হিন্দু হলে তারা মন্ত্র মনে করবে, ওতে কোনো না, কাজ মা হবে না। বিশ্বাস করে, মা প্রার্থনা করে। শুধু তোমার যে নাকি 10 সেকেন্ডের প্রার্থনা করাতে পেরেছো তাকে দিতে দেবে। হ্যাঁ, সবাইকে করিয়েছি, মায়েদের সবাইকে। ধন্য যিশু। আমেন। Hallelujah. Father, we thank you for your love. Thank you for your mercy. Thank you for your grace. You are who you are. Praise God. প্রভু, যে আজকে যে তোমার গৌরবার্থে সন্তানেরা তোমার গৌরব স্বীকার করেছে, প্রভু এই জন্য তোমাকে ধন্যবাদ দেই। Everything Jesus you have done it. Jesus you have done it. Jesus you have done it. আসুন আমরা সকলে প্রভু যিশুকে হাততালি দেই। হালেলুয়া, হাততালি। প্রভু যিশু তোমাকেই আমরা হাততালি দিই, কারণ তুমি মহিমান্বিত, তুমি গুণান্বিত, তুমি সমাদৃত ঈশ্বর। সকলে প্রশংসা করুন। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। তোমার সেই সন্তান তুমি রক্ষা করেছো, এই সাপকে নিয়ে
ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। তোমারই গৌরব, তোমারই প্রশংসা, তোমারই সমাদর। জয় যিশু কি জয়। যিশুর নামে চাই। And all God's people say, Amen. আমেন। আমেন আমেন। আমেন আমেন কে আমেন পড়তে আমেন চান আমেন আমেন। কে পড়তে চান 121 গীত? আমি পড়বো আঙ্কেল। পড়ো পড়ো পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসিবে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ ঝুলিয়া পড়িবেন না। না না না, তিনি আমার চরণ দেখো বিচলিত যিনি হইতে দিবেন না, দেখো যিনি আমার রক্ষক ইসরায়েলের ঢুলিয়া রক্ষক, পড়বেন তিনি না। ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান। সদা জগন্নাথ, তোমার সামনে বাইবেল নাই, অন্যরা পড়ো। মিউট হয়ে যাচ্ছে কেন বারবার? জানি না। অন্য আর কেউ সুষমা দেবী তাড়াতাড়ি, পড়বে। কারো ইচ্ছা একজন পড়েন। আঙ্কেল আমি পড়বো। আমি আমি পড়তেছি। পর্বতগণের দিকে পর্বতগণের চক্ষু দিকে তুলিব, চক্ষু কোথা তুলিব, হইতে আমার সাহায্য কোথা হইতে আসিবে? চিরকাল পর্যন্ত। সদাপ্রভু হইতে আমেন। আমার সাহায্য আইসে। আমার তিনি সাহায্য আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি আমাদের রক্ষক ঢুলিয়া ঢুলিয়া পড়েন না, পড়িবে। আমার রক্ষক ঢুলিয়া পড়েন না। তিনি আমার দক্ষিণ পাশে, দিবসের সূর্য আমাকে আঘাত এ করিবে বাপিয়ে না। গেল কেন? ঝুলিয়া পড়েন না, তারপরে কি আর কিছু নাই? ও নিদ্রা যান না। নিদ্রাও যান না। তাহলে হয় কি, আমি বুঝাই, ঈশ্বরের বাক্য যেন স্পষ্ট রূপে উচ্চারণ করে পড়তে হয়, আর কোনো ওয়ার্ড বাদ দিতে হয় না কেন, তার কারণটা বলি। যে শয়তান যখন যিশুকে এই পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল যিশুর জলের অবগাহনের পরে, তখন 91 গীতের থেকে শয়তান বলছে। শয়তান কোনোদিন বাইবেলটা পুরোপুরি বলতে পারে না। যেমন ওখানে বলেছে, ঈশ্বর বলছেন তুমি আমার প্রিয় পুত্র, ও পুত্র প্রিয়টা শব্দটা বাদ দিয়ে গেছে। তার মানে আপনি যখন এইটা না পড়েন, তাহলে আপনি সম্মান দিচ্ছেন। ঈশ্বরের বাক্য যারা পড়েন সাধারণত আঙ্কেল আমার মিউট হয়ে গিয়েছিল আঙ্কেল, মিউট হয়ে। কথা শুনুন। যদি ঈশ্বরের বাক্য আপনি সঠিকভাবে না পড়তে পারেন, নিজে প্র্যাকটিস করেন এবং সঠিক প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা যেন সুন্দর হয়, মানে কোনো ভুলভাল করা যায় না, কারণ আপনি প্রতিটি বাক্য মানে রক্ত, প্রতিটি শব্দ মানে রক্ত, এবং এর মধ্যেই বাক্য মানে প্রতিটি শব্দ মানে যিশু। তাহলে আপনি যদি যে কোনো ভুল করেন, আমরা যিশুকে সম্মান যেন দিতে পারি, এই জন্য আমরা এই ভুলভাল করি না। বুঝতে পেরেছেন? রিয়েলি যখন বলি, মনে করেন আমি মুখস্থ বলতে চেষ্টা করি, তখন বলি আমি আমার মতন করে বলছি, কারণ ঈশ্বরের বাক্য, আর নতুবা খুলবো। আচ্ছা আচ্ছা। ঈশ্বরের বাক্য পড়তে গেলে অসম্ভব শ্রদ্ধা, সম্মান এবং মানে সমস্ত মন প্রাণ দিয়ে পড়বেন। আমেন 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 আমেন। আঙ্কেল মিউট হয়ে গেছিল আমার কথা, সেই জন্য বল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আমেন। কে শেষ করবে? আর এটা শেষ করা দরকার, বাক্যটা পড়া হয় নাই। আমি পড়ছি মামা। যিনি সবার পড়ছে একজন পড়ো। বন্ধ করুন প্লিজ, সবার মাইকের আওয়াজ। হ্যাঁ, একজন পড়ো। আঙ্কেল আমি আমি না না, পর্বতগণের তুমি দিকে আর না। হ্যাঁ, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া,
তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ভেতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। এখন অবধি, অবধি না, অবধি। হ্যাঁ, এখনো অবধি, অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তুমি পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।